ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। শত্রু বাহানাদার একটি কণাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আঁকা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি, করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। দেই নাই ৭১ দেই নাই, কয়েকদিন আগে দেই নাই। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। কারা কারা তৈরি আছি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কিভাবে তৈরি থাকবো, কি নিয়ে তৈরি থাকবো? আমাদের তো কিছুই নাই। আমাদের নাই টাকা পয়সা, নাই মিডিয়া, নাই বিদেশি বন্ধু, নাই ভালো সংগঠন, নাই যোগ্য নেতৃবৃন্দ। যারা আছেন তাদের মধ্যে নাই ঐক্য। কথা ঠিক হলে জোরে আওয়াজ দেন। একলা আমার যাতে দোষ না হয়, একা আমার দোষ যাতে না হয়, আওয়াজ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের আছে টাকা পয়সা পর্যাপ্ত আছে, আমাদের পক্ষে মিডিয়া আছে, বিদেশি কোনো সহায়ক বন্ধু আছে, যোগ্য নেতা এখন পর্যন্ত পাইছি আমরা। যারা আছেন মোটামুটি চালাচ্ছেন, তাদের মধ্যে কি ঐক্য আছে? আমাদের কিছুই নাই, আমাদের কিছুই নাই বলেই আমাদেরকে বাংলাদেশ থেকে নাই করে দেওয়ার চেষ্টা চলে। আর আমাদেরকে নাই করে দেওয়ার জন্য হাজার হাজার এনজিও আছে, হাজার হাজার টেলিভিশন মিডিয়া আছে, অনলাইন অনেক অনেক মিডিয়া কাজ করতেছে। হাজার হাজার নাস্তিক মোর্তাদ তাদের লেখায়, কথায়, ছড়ায়, কবিতায়, গল্পে, প্রবন্ধে, নিবন্ধে, গ্রন্থে, গ্রন্থমেলায় কাজ করতেছে, ঠিক কিনা বলেন? আমাদের কিছুই নাই। আমাদেরকে নাই যারা করতে চায় তাদের আবার সব আছে। আমরা কি থাকার কথা, কিন্তু তারা তো নাই, আমরাই তো আছি। জোরে বলেন ঠিক কিনা? তারা কিন্তু নাই, আমরাই কিন্তু আছি। ভবিষ্যতেও তারা থাকবে না, আমরা থাকবো ইনশাআল্লাহ। কিসের জোরে থাকবো? ঈমানের জোরে, ঈমানের জোরে। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। ঘটনা দেখার পর লিখে নাই, 5 বছর আগে, 6 বছর আগে লেখা, পরে ঘটনা ঘটেছে। মিলেছে কি মিলে নাই আপনারা দেখবেন, ঠিক কিনা বলেন? গিয়েছিলাম, জালিমের থামবে জুলুম আর কটা দিন ধৈর্য ধরো। ছোট হার নাও সয়ে, আজ সামনে বিজয় আসবে বড়। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। কত আর রাজপথে লাশ পড়বে, এবার লড়াই করো। এ সময় পাল্টে যাবে, উল্টো বাতাস বইবে ঝড়ো। হয়েছে কিনা বলেন? শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, জেলায় জেলায়, থানায় থানায় বলি নাই, পাড়ায় পাড়ায় বলেছি। শহীদের রক্ত ধারায় এদেশের পাড়ায় পাড়ায়, সময়ের এক ইশারায়, সময়ের এক ইশারায় লক্ষ আগুন উঠবে জ্বলে। ঈমানের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে। যত রাত হোক না আধার, আসবে সকাল সময় হলে। ওরা ইসলাম যদি চায় বাদ দিতে সংবিধান থেকে, ঘুমায় থাকবো আমরা? মোরা ইসলাম দিয়ে এই রাষ্ট্রটাকেই রাখবো ঢেকে। ওরা কুরআনকে অসম্মান যদি দেয়, দেখবো সেকে। কাফনের পরবো কাপড়, গায়ে শহীদের রক্ত মেখে। মুমিনের এই মাটিতে, ঈমানের এই ঘাটিতে, মুমিনের এই মাটিতে, ঈমানের এই ঘাটিতে,
মুনাফিক নর্দমাদের পিষ্প সেদিন পায়ের তলে। এবারের সৈনিকেরা ভয় পেও না, রাত্রি আধার হচ্ছে বলে, যত রাত হোক না আধার আসবে সকাল সময় হলে। ইমানের সৈনিকদের জাগতে হবে, ঠিক কিনা? বাংলাদেশ সেনানো বিমান বাহিনীকে জাগানোর জন্য আমি একটা সঙ্গীত লিখেছি, অনেকে শুনেছেন। বাংলাদেশ সেনানো বিমান বাহিনী, সীমানায় বিজিবি অমর কাহিনী। যদি আক্রান্ত হই, হোক সে ভারত, হোক সে অন্য কোনো দেশ, হোক সে মায়ানমার, আমাদের প্রথম বুক পেতে দিবে কারা? আমাদের সৈনিকরা না? তাদেরকে উদ্বুদ্ধ করা দরকার না? যেদিন যুদ্ধ শুরু হবে এদিন চিল্লালে লাভ আছে? আগে করতে হবে। আমি কথা এবং কাজ একটু আগে করি, আল্লাহ কোরআন বলেন সুবহানাল্লাহ। যে পরিস্থিতি এখন, এদিক দিয়ে সীমান্তে ধাক্কায়, ওদিক দিয়ে সীমান্তে ঢুকে পড়তে চায়। আমি আল্লাহর ফজলে 1-1.5 বছর আগে গিয়েছি, কি যেন বাংলাদেশ সেনানো বিমান বাহিনী, সীমানায় বিজিবি অমর কাহিনী। উদ্দেশ্য সেটা না, উদ্দেশ্য একটা লাইন, সেই লাইনটা আমি লিখেছি। যুদ্ধ 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 যদি হয়, আমরা 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 করব জয়। যুদ্ধ 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 যদি হয়, আমরা 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 করব জয়। বিশ্বাসের শক্তিতে, অস্ত্রে শুধু নয়। এই কথাটা তাদের, আমাদেরই তো মায়েদের সন্তান, গরিব ঘরের সন্তান, মুসলিম ঘরের সন্তান, রোজাদার মায়ের সন্তান আমাদের সেনা সদস্যরা, ঠিক কিনা বলেন? তাদেরকে বোঝাতে চেয়েছি, যুদ্ধ যদি হয় আমরাই করব জয়, বিশ্বাসের শক্তিতে, ইমানের পাওয়ারে, অস্ত্র দিয়ে শুধু নয়। ঠিক কিনা বলেন? এটা আমাদের আদর্শ, এটা আমাদের ঐতিহ্য, এটা আমাদের ধারাবাহিকতা, এটা আমাদের ইতিহাস। বদর যুদ্ধে কাফেরদের সংখ্যা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, খানা খাদ্য গানা বাদ্য সহ 1000 সৈন্য তারা আসছে। মুসলমানদের আল্লাহর রাসূল সহ 313 জন। জানেন না আপনারা? 313 জনের কাছে 2টা ঘোড়া। বলেন সুবহানাল্লাহ। কয়টা ঘোড়া? যুদ্ধ সম্ভব? কি মনে হয় সম্ভব? 8টা মাত্র তলোয়ার। তলোয়ার ছাড়া যুদ্ধ হবে? 8টা তলোয়ার, 2টা ঘোড়া, লোহার পোশাক নাই। আসলে কথা, পেটে খাবারই নাই, ক্ষুধার্ত। বলেন সুবহানাল্লাহ। বিজয় কার হয়েছিল? মুসলমানদের হয় নাই? কি দিয়ে হয়েছিল? চিৎকার করে কি দিয়ে? ইমানের শক্তি দিয়ে। বলেন সুবহানাল্লাহ। সেই ইমানের শক্তি আমাদের জাগাইতে হবে, জাগ্রত করতে হবে, বদরের ইমানের শক্তি, ঠিক কিনা? এখন অনেক পণ্ডিত আছে, তারা আমাদের ছেলে পেলেদেরকে বলে যে মিয়া দিল্লির সঙ্গে চোখ রাঙাও, এই সেই বলো, তোমাদের কিছু করার আছে মিয়া? পারবা মিয়া? মাদ্রাসায় খালি পড়ো, আজ পর্যন্ত একটা কিছু আবিষ্কার করছো? অস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, দামি বিমান আছে, কোনো ভালো একটা আছে, ওই ক্ষেপণাস্ত্র আছে, মিসাইল ফেরানোর কোনো ব্যবস্থা বাংলাদেশে কয়টা আছে? বলে কিনা? হ্যাঁ, এটা বইলে আমাদের ছেলেদের মনটা ভেঙে দেয়। আমি বলতে চাই, এইগুলি থাকলেও চলে, না থাকলেও চলে, ঠিক কিনা? থাকতে হয় ইমান, থাকতে হয় কি? ইমান থাকতে হয়। ইমানের জোর 20 কোটি ইমান। বলেন সুবহানাল্লাহ। কয় কোটি? 20 কোটি ডিনামাইট একসঙ্গে যদি ফাটে, উপায় আছে? উপায় আছে? হ্যাঁ, আপনার যদি একটা টিউমার থাকে পেটের ভিতরে, এটা ফাটা গেলে উপায় আছে? হ্যাঁ, যারা আমাদেরকে টিউমার মনে করে অপারেশন করতে চায়, ফাটা গেলে অবস্থাটা কি হবে বলে? ঠিক কিনা? যারা মনে করে আমরা তাদের পেটের ভিতরে, ঠিক আছে, পেটের ভিতরে ব্রাস্ট হইলে অবস্থা কি হবে? ঠিক কিনা? কাজে ইমানের শক্তিতে আমাদের জিন্দা হইতে হবে, ইমানের শক্তিতে আমাদের আগাইতে হবে। খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সেনাবাহিনী পাঠাইলেন এক যুদ্ধে, 30,000 মুসলমানরা গিয়া দেখেন যাদের সঙ্গে যুদ্ধ করার কথা স্থানীয় কাফেররা, তারা তো আছেই, তারা দাওয়াত দিয়া আরো 3 থেকে 5 লক্ষ রোম দেশের রোমান খ্রিস্টান সৈন্য নিয়ে আসছে। বর্তমান মার্কিন বাহিনীর মতো শক্তিশালী, সাংঘাতিক, পৃথিবীর সেরা বাহিনী। 3 থেকে 5 লক্ষ বাহিনী চলে আসছে। মুসলমানরা গিয়া দেখেন ওরা আগে থেকেই দাঁড়ানো। সমস্যা না? সেনাপতি হযরত খলিফা ওমরের কাছে চিঠি পাঠাইলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 30,000 লোক দিয়ে তো পাঠাইছেন,
আঞ্চলিক একটা লড়াই হওয়ার কথা, আয়সা তো দেখি আন্তর্জাতিক বাহিনী আয়সা পড়ছে, খ্রিস্টানদের কয়েক লক্ষ আয়সা পড়ছে। এখন কি যুদ্ধ করব নাকি করব না, নাকি দেরি করব, নাকি লোক পাঠাইবেন আরো, নাকি মদিনায় ফিরে আসবো, কি করতে পারি পরামর্শ দেন। স্বাভাবিক না এটা বলতে পারে না? খলিফা ওমর সিংহাসনে বসে চিঠি হাতে পালেন, বলেন সুবহানাল্লাহ। খলিফা ওমর তখন রাষ্ট্রপতি, বলেন সুবহানাল্লাহ। কোন রাষ্ট্রের? কোন রাষ্ট্রের? চীন হতে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা রাষ্ট্র। চুপ কেন? অবাক হয়ে গেছেন? দুনিয়াতে এমন রাষ্ট্র এখন আছে? চীন থেকে মরক্কো পার হয়ে, আটলান্টিক পার হয়ে স্পেন পর্যন্ত একটা দেশ, যেখানে কালিমার পতাকা উঠতেছিল। অর্ধেক জাহানের তিনি বাদশাহ, অর্ধেকটা দুনিয়া নিয়ে একটা দেশ, এটা রাষ্ট্রপ্রধান খলিফা ওমর। তার সিংহাসন হলো মদিনার মসজিদের উঠানের মধ্যে খেজুর পাতা দিয়ে বানানো একটা চাটি, এর মধ্যে বসে বসে তিনি সারা দুনিয়া চালান। চিঠিটা দেখে বললেন, হ্যাঁ উত্তর নিয়ে যাও। উত্তর লিখে দিলেন, হে আমার সেনা প্রধান, শোনো, তুমি তো যুদ্ধক্ষেত্রে যুদ্ধ শুরু না করে আমাকে পত্র পাঠিয়েছো, পরামর্শ চাও। আমি বলতে চাই, আমি ওমর যদি এত বড় রাষ্ট্র চালানোর প্রশাসনিক কাজে মদিনায় ব্যস্ত না থাকতাম, তাহলে কয়েক লক্ষ মৃত লাশের সঙ্গে যুদ্ধ করার জন্য, কয়েক লক্ষ মৃত লাশকে তলোয়ার দিয়ে কোপানোর জন্য আমি উমর একা আসতাম। এটা হলো ঈমান, বলে সুবহানাল্লাহ। যে সৃষ্টি তার স্রষ্টাকে চিনে না, যে বান্দা তার আল্লাহকে অস্বীকার করে, জীবনে একবার সিজদা করে না, সে তো জীবিত হতে পারে না, ঠিক কিনা? কাজেই আমাদের আশেপাশে কত কোটি আছে, এগুলি গুনবেন না, গুনার দরকার নাই, এগুলি গুনার দরকার নাই। খলিফা ওমর একজন হলি চলে, ঠিক কিনা বলেন? আমাদের ওমর ইনশাল্লাহ আল্লাহ অনেক দিয়েছেন, এই জাতির মধ্যে অনেক ওমর আছে, সময় বের হবে ইনশাল্লাহ। কাজেই ভয়ের চিন্তার কোনো কারণ ইনশাল্লাহ আমাদের নাই। এই সাহসটুকু দেওয়ার জন্য কথা বললাম, তাওহীদের কথা বলছিলাম। দেখেন, রুবুবিয়াত হচ্ছে আল্লাহ যে রব, আল্লাহ যে সৃষ্টি করেছেন, আল্লাহ যে লালন পালন করেন, এটাকে স্বীকার করার নাম হলো আল্লাহর রুবুবিয়ত স্বীকার করা। এটা ইহুদিরাও স্বীকার করে, খ্রিস্টানরাও স্বীকার করে। ইহুদি খ্রিস্টানদের আল্লাহ কেটা? অন্য কেউ না, আমাদের আল্লাহকে তারা মানে, বলেন তো? আমাদের আল্লাহকে মানে নানান নামে ডাকে, কিন্তু জানে যে মুসার আল্লাহ, ঈসার আল্লাহ, ঠিক কিনা বলেন? তারা বলে যে ঈসা হলো আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ, কিন্তু আল্লাহ কিন্তু মানে। আল্লাহ যে সৃষ্টিকর্তা জানে। আল্লাহ পাক কোরআনে বলেছেন যে ওদেরকে জিজ্ঞেস করো তো যে এই মেঘমালা থেকে বৃষ্টিকে বর্ষণ করেন, বৃষ্টি দিয়ে ফসলকে ফলান, তারা অবশ্যই বলবে আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন। তাহলে কি তাদের সঙ্গে আল্লাহর রুবুবিয়ত নিয়ে আমাদের কোনো পার্থক্য নাই? আছে? আল্লাহ যে রব, রব মানে যিনি সৃষ্টিও করেন, প্রতিপালনও করেন, আরও কিছু গুণাবলী সহ হয়তো রব। আল্লাহ যে রব, এটা তারাও জানে, আমরাও জানি, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় হলো উলুহিয়ত, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে ইবাদতের যোগ্য, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানতেন, সাহাবায়ে কেরামও মানতেন, আবু জাহেল আবুল হাবরাও মানত, বলেন সুবহানাল্লাহ। এটা জানা নাই অনেকে, মানতো। তারা তো আল্লাহর ইবাদত করতো, তারা তো কাবা ঘরকে আল্লাহর ঘর বলতো, জানেন না? ইতিহাস পড়েন নাই? আবু জাহেল কি বলতো? কাবা ঘরকে বাইতুল্লাহ কি বলতো? এর মানে আল্লাহকে তারা চিনে, আল্লাহকে ইলাহ হিসাবে মানে। এমনকি যেদিন তারা নবীজির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বদরের যুদ্ধে রওনা হয়ে যায় মক্কা থেকে, সেদিনও আবু জাহেল এই কাবার গিলাফ ধরে আল্লাহকে ডেকে বলে, আল্লাহ এই হকের পক্ষে থাকো, কি বলে? যারা হকের উপরে আছে তাদেরকে বিজয়ী করো। দোয়া কিন্তু কবুল হয়েছে, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? তারা কিন্তু আল্লাহকে জানে, আল্লাহকে মানে, কিন্তু আল্লাহর অ্যাসিস্ট্যান্ট, আল্লাহর মন্ত্রিসভা, আল্লাহর সচিবালয় কায়েম করে, বলে নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহ একা এত কাজ দেখবেন কোন সময়? এই জন্য ওনার বিভিন্ন শিক্ষামন্ত্রী, অমুক মন্ত্রী তমুক মন্ত্রী লাগে, এই জন্য বিভিন্ন দেব দেবী 360 জন মন্ত্র পরিষদ লাগে আল্লাহ। তারা আল্লাহর সঙ্গে শরীক করে, ঠিক কিনা? কাজেই আল্লাহর রুবুবিয়ত তারাও মানে, আমরাও মানি। আল্লাহর উলুহিয়ত, আল্লাহ যে ইলাহ, আল্লাহ যে সিজদার যোগ্য, আল্লাহ যে ইবাদত করতে হবে আল্লাহর, এটা আমরাও জানি, ওরাও জানে। সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো ওয়াহদানিয়ত নিয়া। আমরা বলি শুধুই আল্লাহর ইবাদত করা যাবে, আর কারণ নেই। আর তারা আল্লাহর ইবাদত করে। হুজুর আপনার বয়ান খুব ভালো লাগে, আর অন্য হুজুরের বয়ানও ভালো লাগে, এই হলো তাদের সমস্যাটা, বুঝতে পারছেন? হুজুর আপনার বয়ান খুব ভালো লাগে, মুসাফিররা বলে, আবার অন্য হুজুরদের বয়ানও ভালো লাগে, এইটা আল্লাহর পছন্দ না। এই জন্য হযরত বিলালকে যখন মারতে মারতে, অত্যাচার করতে করতে একদম মানে জীবনটা শেষ, ফালায় রাখছে বালুর উপরে, পিঠের নিচে কয়লা ঢুকায় রাখছে,
আল্লাহ আল্লাহ বলেন, জিব্বার নিচে আর একটা কয়লা ঢুকাই দিয়েছে, বলেন নাউযুবিল্লাহ। জিব্বাটা অচল হয়ে গেছে। তিনি এতক্ষণ আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতেছিলেন পুরো কলিমা। জিব্বাটা অচল হওয়ার পর তিনি বলেন আহাদ 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 আহাদ। সুবহানাল্লাহ। প্রশ্ন আসে, আহাদ যদি বলে থাকেন আল্লাহ কেন বললেন না? শব্দ তো সমানই, ছোটই তো। আহাদ বলতে পারলে আল্লাহ বলতে সমস্যা কি? আল্লাহ বলতে বেশি ভালো হতো না? আল্লাহ বললে বেশি ভালো হতো না? আল্লাহর ডাইরেক্ট নামটা বললে বেশি ভালো হতো না? এটা মনে হয় আমাদের, কিন্তু কারণ দুইটা। একটা হচ্ছে যে ওনার জিব্বাটা এমনভাবে পড়ে গিয়েছিল, আল্লাহ বলার জন্য জিব্বাকে যেভাবে লাম উচ্চারণ করার জন্য তালুর মধ্যে চাপ দিয়ে ধরতে হয় আল্লাহ, এটা তিনি পারতেছিলেন না। কঠিন না? আহাদটা সহজ, আল্লাহ জিব্বাটা কিন্তু উপরে লাগাইতে হয়। বলে দেখেন তো আল্লাহ, এটা ওনার পক্ষে সম্ভব হচ্ছিল না। এটা একটা কারণ। আরেকটা আসল কারণ হলো, তিনি চিন্তা করলেন যদি আল্লাহ আল্লাহ বলি, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা তো বলতে পারতেছি না। এখন যদি খালি আল্লাহ আল্লাহ বলি, কাফেররা খুশি হইতে পারে যে এই যে লাইনে আইছে, মার খেয়ে কে লাইনে চলে আসছে। এখন কালিমা পড়তেছে না, এখন আল্লাহ আল্লাহ করে। আল্লাহ আল্লাহ তো আমরা করি, কাফেররাও তো আল্লাহ আল্লাহ করে, আবু জাহেল তো আল্লাহ আল্লাহ করে, ঠিক কি না? কিন্তু তিনি চাচ্ছিলেন যে না, যত অত্যাচার হোক, নির্যাতন হোক, আমি আমার ঈমান থেকে সরি নাই। আমি মুহাম্মদের সাথে তোমাদের যে পার্থক্য, সেই পার্থক্য মেনে নেই নাই, তোমাদের পক্ষে আসি নাই। আমি এখনো বলতে চাই আহাদ মানে এক এবং একক। তোমরাও আল্লাহ বলো, আমরাও আল্লাহ বলি, আমরা বলি এক এবং একক, তোমরা এটা মানো না। কাজে আমি বলতে চাই আহাদ আহাদ আহাদ, এরা শেষ করে ফেলাও, কিন্তু আমার মুখে থাকবে আল্লাহ এক এক এক। সেই বিলাল যখন মদিনায় গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মদিনার মসজিদের মুয়াজ্জিন বানালেন। সুবহানাল্লাহ। মুনাফিকরা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলকে মানে না, কিন্তু কি রাখে? ইয়া রাসূলুল্লাহ বলে না মুনাফিকরা? ইয়া রাসূলুল্লাহ। মুনাফিকরা আর নবীন কিছু সাহাবীও আছেন, এসে বলেন যে বিলাল ভাইয়ের আজান তো ভুল হয়, উচ্চারণ ঠিক নাই। কি ভুল হয়? তিনি তো আশহাদু বলতে পারেন না, উনি বলেন আসহাদু। কি বলেন? আসহাদু। আশহাদু, আশ শিন উচ্চারণ, আশহাদু বলতে পারেন না, উনি বলেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সময় ভালো করে আল্লাহ বলতে পারেন না। এই মনে হয় মুয়াজ্জিন সব চেঞ্জ করলে ভালো হয়। কারা বলে? মুনাফিকরা বলে। আল্লাহ রাসূল বললেন, বিলাল যে ভুল করে, বিলাল যে উচ্চারণ সঠিকভাবে আদায় করতে পারে না, এই জিনিসটা আল্লাহর কাছে কত প্রিয় তোমরা জানো? সুবহানাল্লাহ বলেন। সে যে ভুলটা করে, যতবার ভুল করে ততবার আল্লাহ খুশি, ততবার আমার প্রাণটা জড়িয়ে যায় যে বিলালের জিহ্বাটা আশহাদু বলার যোগ্যতা হারিয়েছে, আল্লাহ বলার যোগ্যতা হারিয়েছে আল্লাহর জন্য, ঠিক কিনা? এটাই তো তার শ্রেষ্ঠত্ব। আর সে এভাবে আজান দিলেই তো আমার ভালো লাগে। আর মদিনায় আসার কয়েকদিন আগে আল্লাহ আমাকে দাওয়াত করলেন, আমি মিরাজে গেলাম, সেখানে গিয়ে এত বিলালের পায়ের আওয়াজ শুনেছি। এই হচ্ছেন বিলাল। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন ধৈর্য ধরো, কিছুদিন পর সুদিন আসবে। নবীজি কষ্ট করে মাত্র 13 বছর ধৈর্য ধরেছেন এবং স্বাধীনভাবে মাত্র 10 বছর মদিনায় কাজ করেছেন। মাত্র 10 বছর স্বাধীনভাবে কাজ করার পর হযরত খলিফা ওমরের আমলে অর্ধেক দুনিয়ায় কালেমার পতাকা বিজয়ী হয়েছিল, ঠিক কিনা বলেন? আমরাও একটু মেহনত করব, একটু ধৈর্য ধরবো, ইমানটাকে তাজা করব, আল্লাহ পাক সারা দুনিয়ায় কালেমার পতাকা উড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আমি আলোচনা আর লম্বা করতে চাই না, আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে আলোচনাগুলি করলাম, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহ পাক আমাদেরকে নিরাপত্তা দান করুন, আমাদেরকে সুস্থতা দান করুন, আমাদেরকে হকের উপর কায়েম রাখুন, উত্তম চিন্তা এবং কাজকে সহজ করুন।